অফ অফ, তাই না? এভাবে উচ্চারণ করি তো আমরা। এবং আমি যখনই পড়তে যাইতাম, ইংলিশ পড়তে গেলে আপনিও এই ভুলটা করেন, আপনার মনে হয় যে অফের পরিবর্তে তো অফ ব্যবহার করা যাবে। আচ্ছা, এই অফ এবং এই অফের মধ্যে পার্থক্য কী? এই অফের সাথে একটা এক্সট্রা এফ দিলে কি পরিবর্তন আসে? অর্থের কি কোনো সমস্যা আছে? অর্থের কোনো পরিবর্তন আসে কিনা চলুন আজকে ক্লাস থেকে আমরা দেখে নিব, এবং এগুলো কোন কোন পার্টস অফ স্পিচ হিসেবে কাজে লাগে, বাক্যের মধ্যে কাজ কী, এবং বাক্যে কীরকম অর্থ দেয়, বাক্য কীভাবে তৈরি করবেন সেটাও আমরা আজকে ক্লাস থেকে দেখে নিব। খুব সুন্দর করে প্রথমে মাথায় রাখবেন যে আমি এখানে একটু দেখে নিই, এখানে বাক্যগুলো খুব সুন্দর করে দেওয়া আছে, উদাহরণগুলো আমরা পড়বো, তার আগে একটু দেখে নিব। এই যে ও এফ আছে, যখন এটা একটা এফ থাকবে তখন কিন্তু উচ্চারণটা অফ হবে না, হবে হচ্ছে অভ, ভি, ভ, ঠিক আছে, অভ, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে অফ আর এটা হচ্ছে অফ, ফ, ঠিক আছে, অফ অফ। এই অফ অফটা আছে না, এই অফটা বেসিক্যালি একটা প্রিপোজিশন হিসেবে কাজ করে, একদম পিওর প্রিপোজিশন হিসেবে কাজ করে। আর এই অফ আছে, অফ অর্থ বিচ্যুতি, এইটা কয়েকটা পার্টস অফ স্পিচ হিসেবে কাজ করতে পারে। এক অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে, প্রিপোজিশন হিসেবে কাজ করে, অ্যাডভার্ব হিসেবে কাজ করে। এবার বাক্যের মধ্যে এই দুটো পার্থক্যটা একটু বোঝার চেষ্টা করবো। খেয়াল করে দেখেন, আমার মনের অবস্থা ভালো নয়, আমি কি বলছি? দ্য স্টেট অফ মাই মাইন্ড। এই যে মনের, দেখেন খেয়াল করে দেখেন, মনের, এই যে মনের, আমার মনের অবস্থা ভালো না, এর কথাটা আসছে না, এই কারণে আমরা অফ ব্যবহার করছি। দ্য স্টেট অফ মাই মাইন্ড, দ্য স্টেট অফ মাই মাইন্ড ইজ নট ওয়েল। অপর দিকে খেয়াল করেন, অফ কথাটা ব্যবহার করছি আমরা বিচ্যুতি অর্থে। অফ কথাটা ব্যবহার করছি বিচ্যুতি বা ছেড়ে যাওয়া, বাদ দেয়া, বাতিল করা, কেটে ফেলা, এরকম অর্থে, অফ করে দেয়া, বন্ধ করা, এই অর্থগুলোতে আমরা অফ কথাটা ব্যবহার করি। যেমন পাখিটা গাছ থেকে উড়ে গেল, উড়ে যাওয়া মানে কি? বিচ্যুত হয়ে যাওয়া না? উড়ে যাওয়া মানে বিচ্যুত হয়ে যাওয়া, চলে যাওয়া। তারা কি বলছে? দ্য বার্ড ফ্লিউ অফ। এখানে কিন্তু অফ বলা যাবে না, অফ বলতে হবে। দ্য বার্ড ফ্লিউ অফ দ্য ট্রি, গাছ থেকে চলে গেল, উড়ে গেল, ঠিক আছে। এবার দেখেন, এই ছবির রং সুন্দর, একটা ছবি দেখলেন আপনি, বলছেন এই ছবির রং সুন্দর। কার রং সুন্দর? ছবির রং সুন্দর, ছবি এর রং সুন্দর। তাহলে এর অর্থে কিন্তু আমরা কি নিয়ে আসবো? অফ কি নিয়ে আসবো। তাহলে কি বলবো? দ্য কালার অফ দিস পিকচার ইজ নাইস, দ্য কালার অফ দিস পিকচার ইজ নাইস। অফ কেন? এর কথাটার কারণে, ছবির রং সুন্দর। সেমভাবে দেখেন, প্লাগটা খুলে দাও, আমরা যে কোনো কিছু চার্জ দেওয়ার ক্ষেত্রে বলি প্লাগটা খুলে দাও, এই যে প্লাগটা, টার্ন অফ দ্য প্লাগ, টার্ন অফ মানে খুলে দেওয়া, বিচ্যুত করা, এই অর্থে আমরা অফ ব্যবহার করছি। তার মানে কি? টার্ন অফ দ্য প্লাগ। সেমভাবে দেখেন, এই গল্পের শেষটা কষ্টের, গল্পের, গল্পের, এই গল্পের, গল্প এর, এর অর্থ অফ। তাহলে কি বলবো? দ্য এন্ডিং অফ দিস স্টোরি ইজ স্যাড, দ্য এন্ডিং অফ দিস স্টোরি ইজ স্যাড। সে হঠাৎ করেই কথা বন্ধ করে দিল, বন্ধ করে দেয়া, বিচ্যুত হওয়া, বাদ দেয়া, কথা বাদ দেয়া বা বন্ধ করে দিল। কি বলবো? হি সাডেনলি ওয়েন্ট অফ টকিং, হি সাডেনলি ওয়েন্ট অফ টকিং। তাহলে দেখেন খেয়াল করে, দুইটার মধ্যে অর্থগত পার্থক্য আছে, আবার দুইটার মধ্যে কিন্তু ব্যবহারগত পার্থক্য আছে, ঠিক আছে। দেখেন, বাংলাদেশের সংস্কৃতি বৈচিত্র্যময়। তাহলে বাংলাদেশের, কার? বাংলাদেশের, কার? বাংলাদেশের, মালিকানা বোঝাচ্ছে, এর কথা আসছে। তাহলে আমরা বলবো কি? দ্য কালচার অফ বিডি। এখানে বিডি মানে বেসিক্যালি বাংলাদেশের সংক্ষিপ্ত ফর্ম, জায়গা ছিল না আমি সংক্ষেপে লিখছি, আপনি বড় করে পুরোটা লিখবেন। দ্য কালচার অফ বাংলাদেশ ইজ ডাইভার্স। ডাইভার্স বলা যাবে না, ডাইভার্সিভ বলতে হবে এখানে, কারণ ডাইভার্স কথাটার থেকে ডাইভার্সিভ কথাটা এখানে অ্যাপ্রোপ্রিয়েট বেশি, ঠিক আছে। তাহলে আমরা কি বলবো? বৈচিত্র্যময় যেহেতু বলেছি, ডাইভার্স মানে হচ্ছে বৈচিত্র্য, আর ডাইভার্সিভ মানে হচ্ছে বৈচিত্র্যময়। তাহলে কি বলবো? দ্য কালচার অফ বাংলাদেশ ইজ ডাইভার্সিভ। এবার দেখেন, এই ফুলের ঘ্রাণ মিষ্টি, কিছু মিষ্টি ফুল থাকে না, ফুলের ঘ্রাণটা মিষ্টি, তাহলে আপনি কি বলবেন? এই ফুলের ঘ্রাণ মিষ্টি। দ্য স্মেল অফ দিস ফ্লাওয়ার ইজ সুইট, দ্য স্মেল অফ দিস ফ্লাওয়ার ইজ সুইট। তাহলে এর অর্থে আমরা সবগুলোতে অফ ব্যবহার করছি। অফ কখন ব্যবহার করব? খুলে দাও, ছেড়ে দাও, বাদ দাও, খুলে ফেলো, বন্ধ করো, এই অর্থগুলোতে অফ চলে আসে। যেমন দেখেন, আমরা বাস থেকে নেমে গেলাম, নেমে যাওয়া, চলে যাওয়া না, বিচ্যুত হওয়া। কি বলবো আমরা? উই গট অফ দ্য বাস, উই গট অফ দ্য বাস, আমরা বাস থেকে নেমে গেলাম, উই গট অফ দ্য বাস। টেবিল থেকে বইটা সরিয়ে ফেলো, সরিয়ে ফেলো, বিচ্যুতি। তাহলে কি বলবো? টেক দ্য বুক অফ দ্য টেবল, টেক দ্য বুক অফ দ্য টেবল। তাহলে এখানে দুই তিনটা জিনিস একটু মনে রাখবেন, অফ এবং অফের মধ্যে পার্থক্য, ফান্ডামেন্টাল দুই তিনটা পার্থক্য। এক উচ্চারণগত, সেটা হচ্ছে এটা হচ্ছে অফ না, এটা হচ্ছে অফ, আর এটা হচ্ছে অফ।
এইটা একটা প্রিপোজিশন, আর এইটা একটা অ্যাডজেক্টিভ হিসেবেও কাজ করে, অ্যাডভার্ব হিসেবেও কাজ করে, প্রিপোজিশন হিসেবেও কাজ করে, আরও অন্য অন্য অনেক ব্যবহার আছে। ঠিক আছে, এইটা অর্থ এর মালিকানা বোঝায়, আর এইটা হচ্ছে বিচ্যুতি, বন্ধ করা, ছেড়ে দেয়া, ফেলে দেয়া, রিজেক্ট করা, ক্যান্সেল করা, এগুলোর ক্ষেত্রে আমরা ইউজ করি। ঠিক আছে, আশা করছি অফ এবং অফের মধ্যে এরপর থেকে আর ভেজাল লাগবে না, এবং পড়তে গেলে আপনি দুইটার মধ্যে পার্থক্য খুব সহজেই করতে পারবেন, এবং লিখিত বলার ক্ষেত্রে বা যে কোনো ক্ষেত্রে আপনার এটা অনেক কাজে দেবে। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী ক্লাসে, এবং অবশ্যই ক্লাসটা ভালো লাগলে শেয়ার করে দিতে হবে।